শ্বশুরবাড়িতে প্রথম প্রথম নতুন বউয়ের অবস্থা ভাসছে আর 5 বছর পর। বৌমা বৌমা হ্যাঁ, কোন শাশুড়ি মা? শুধু মা এটাও কি শিখাই দিতে লাগে? হ্যাঁ, তোমার মাথার ঘুমটা কই? হ্যাঁ, কোন মা? কইতাছি বিয়াতে যতগুলা গয়না পাইছো সবগুলা আমারে দিয়া দাও। কিন্তু মা, এগুলা তো আমার পরিবারের লোকরা দিছিল। এখন থেকে এটাই তোমার পরিবার, ঠিক আছে? তুমি বাচ্চা মানুষ, এতগুলা সোনা গয়না তুমি সামলাতে পারবে না, সব দিয়া দাও আমারে। ঠিক আছে মা, আমি নিয়ে আইতাছি। কিন্তু মা, এটা আমার মা বাবা দিছিল, এটা অল্প সামলায় রাখেন। দেখ কে দেখি কি সুন্দর পিওর গোল্ডেন, বাবা। মা, আমি আপনার কাছে যখনই যাবো তখন আপনি দিবেন তো? আমার কাছে অনেকগুলো সিটি গোল্ডের জিনিস পড়ে রয়েছে, ওগুলাই পরে নিও, বুঝছো? ঠিক আছে? মা, আমি কোন জায়গায় আসা পড়লাম? কিসে বৌমা, কই তুমি? হ্যাঁ মা, আইতাছি। এটা কি বানাইছো? এটা হ্যাঁ, সবজি বানাইছি সবকিছু মিলায়া। এটা সবজি হইছে? এরকম মানুষ বানায়? এটা না সবগুলা আমার দিকে তাকায় দিছে, কিছু হয় নাই? দেখা মনে হচ্ছে আমার দিকে তাকায় দিছে। কিছু শিখে আসো নাই না বাপের বাড়ির থেকে? মা, তুমি আমার কেন বিয়া দিলা? মা, আমি সব কাজ সাইডা ফেলাইছি। রাত্র তো 12টা বাজতেছে, আমার না অনেক জোর ঘুম পাইছে, আমি এখন ঘুমাইতে যাই। মা, মা, আপনার কি কিছু লাগবো? ও এদিকে আইসা আমার পাটা অল্প টিপ্পা দাও তো। কিন্তু মা, ওইদিকে মুভ আছে, টেবিলের উপরে মুভ আছে, মুভটা নিয়ে আইসা পাটা অল্প টিপ্পা দাও, আর কোমরটা ওইদিকে মালিশ করে দিও। আরে কি হইছে? ভালো করে মালিশ করো। তোমার মা বাবা কিছু শিখিয়ে পাঠায় নাই? আমার মা বাবা আমারে গুলামের মতো রাখে নাই, তার জন্য হয়তো আমি জানি না। এই বেশি কথা না, পা দাও, পা দাও, তারপর কোমর দাবাইবা। এখন তো শাশুড়ি ঘুমাই গেছে, আস্তে করে উঠে যাইগা। এই যে বোমা, কি হইছে? কই যাইতাছো? পাটা দাবাও। তুমি ভাবছ আমি ঘুমাই গেছি গা? আমি ঘুমাই নাই, পাটা দাবা ভালো করে। বিয়ের আগে কি সুন্দর আমি চলাফেরা করতাম, নিজের মন মর্জিতে চলতাম। বিয়ের আগে যখন যা ইচ্ছা তাই করতাম, আর এখন ওই কি গো, তোমার না একটা কথা কওয়ার আছিল। হ্যাঁ কো। দেখো, তোমার মা কিন্তু বহুত অত্যাচার করতেছে আমার উপরে, আমি আর সহ্য করতে পারতাছি না। তোমারে আমার মা সংসার কিভাবে কাজ করতে লাগে ওগুলা গাইড করাইতেছে, তোমার শিখাইতেছে, আর তোমার এই শিখাইলে খারাপ লাগে? হ্যাঁ, তুমি বাড়িতে থাকতেছো না তো, তার জন্য তুমি কিছু জানো না এইসব ব্যাপারে। সকালে যাও, রাত্রে আসো, তো তো সারাদিনের কি হয় না হয় তুমি কিছু জানো না। দেখো, তোমার এই সব ফালতু কথা কথা শোনার আমার কাছে টাইম নেই। তোমার ফালতু কথা তোমার কাছে রাখো, আমি জানি তো আমার মা কিরকম। আরে ঠাকুর, তুমি এখানে কই ফালাই থিয়া গেছো? তুমি এখান থেকে আমায় নিয়ে যাও। এই যে বোমা, রাতে আমার দুইটা বান্ধবী আইবো, মাছ আছে, মাছের তরকারি বানাই রাখো, বুঝছো? ফ্রেন্ড কার? আমার আবার কার? তো রান্নাটা আপনিই করবেন, বুঝছেন? এই যে আমার পতিদেব, তোমার মারে কিন্তু কইয়া দিও যে ভালোভাবে থাকতে আমার লগে। তোমার মার কিন্তু বহুত সাহস বেড়ে গেছে গিয়া, আমার যা তা কথা শোনায়। একদম লিমিটে থাকতে কইবা তোমার মারে। এই, আমার মার সম্পর্কে একদম কিছু বলবি না। চুপ, বেশি কথা কবি না, যা আগে বুড়িরে বইকায়। তুই জানস তোর মা কিরকম টাইপের? তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনুম? কি কইছিস তুই? ভালো করে বুঝি না, একবার ক। ও মা, তুমি আমার বড় লোকের রাগ কেন করো? এই যে বুড়ি, আমার বাপের বাড়ি থেকে যে দিয়া যে গয়নাগুলা যে আপনার কাছে রাখছিলেন, যে ওগুলা মনে আছে নাকি? না, আমার মনে নাই। এই যে ইটা দিয়ে মাথাতে বাড়ি মাইরা মনে করাই দিব নাকি? বৌমা, তুমি সব নিয়ে যাও, নিয়ে যাও, সব নিয়ে যাও। দেখ বাবু,
তোর বউ কিন্তু বহুত বাইরে গেছে কিন্তু কয়া দিছি। এক মাস হয়ে গেছে গে, এখনো পর্যন্ত বাপের বাড়ি থেকে আসার নাম নিতেছে না। হ্যাঁ ফোন করছিলাম, আজকে আইব বললা কইছে। দিন দিন ভালোই উন্নতি হইতাছে জানোস বাবু, জানোস এখন তোর বউ যে খালি মুখে মুখে তর্ক করে আর কিছু না। যা তর্ক করা শিখছে কোয়ার মতো না। যদি আমার মাইয়া হইতো তাহলে আমি সিলের মুঠি ধরে বাড়ির থেকে বাইক রেখে ফেলতাম। শুধু তোর বউ বললে বাইক চাইছে। দাঁড়াও না, আমিও কয়েকদিন থেকে খেয়াল করতেছি আজকে আয়া লোক বাড়িতে, তারপর মজাটা বুঝামু। ও আয়া পড়ছো তুমি? তুমি কোনটাই কে লিগা? আমি আয়গায় যাইতাম তোমারে নিয়ে আইতে লিগা। দেখো আমি সব কাম করে ফেলাইছি, আমি তোমার কাপড় চোপড় ভাস করে রেখা দিতেছি। আচ্ছা বৌমা, তোমার আইতে কোনো প্রবলেম হয় নাই তো? একদমই না। আচ্ছা, এখানে কেউ চাটা খাইবো? তোমরা দুজনের মধ্যে কেউ খাইবা? কি লক্ষ্মী বৌমা আমার, দেখ বাড়িতে ঢুকতে না ঢুকতেই স্যার কথা জিজ্ঞাসা করছে। হ, গলাটা আমার শুকাই গেছে গিয়া। হ্যাঁ যান, চা বানান, লগে আমার লিগা 1 কাপ চা বানান।